জন্য আমরা মিষ্টি খাচ্ছি এই দেশের। আমরা আজ থেকে বুঝতেছি যে স্বাধীন বাংলা, স্বাধীন, এখন স্বাধীন বাংলা মানুষ স্বাধীন মুক্ত। মিষ্টি খাচ্ছে হাসিনা পলানির জন্য। হ্যাঁ, আজকের এই 24 সালের মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ স্বাধীন হয়েছে, আমি সর্বপ্রথম এই 24 সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত করছি, কামনা করছি। আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ পাক এই 24 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো এবং তাদের এই রক্তের বিনিময়ে আজকে যে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীনতা আজকেই বাংলাদেশ দেখতে পাচ্ছে। এই স্বাধীনতার জন্য যে সমস্ত ভাইয়েরা আজ বিগত এই 17 বছর ধরে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, রক্ত দিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক নারী বিধবা হয়েছে, অনেক পিতা সন্তান হারা হয়েছে, 30 জন শিশুকে কয়েকদিনের মধ্যে নিহত করা হয়েছে। সেই সমস্ত শিশুদের কথা দেখলে আমাদের চোখের পানি বের হয়ে আসে। ছোট্ট শিশু মায়ের কোলে, তার মাথার এই পাশ দিয়ে গুলি বের হয়ে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে, অনেকের মাথার হাড় কিছু ছিল না। এই সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি ওই সমস্ত শহীদদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, সমস্ত বাংলাদেশের আপামর জনসাধারণ প্রার্থনা করে যে সমস্ত শহীদদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকান দান করেন এবং যে সমস্ত নেতারা এতদিন পর্যন্ত এই দিনের জন্য কুরবানি দিয়েছেন, নিজেদেরকে হাসি মুখে ফাঁসির দড়ি কবুল করেছেন, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। নিষ্পাপ অনেক মানুষ, তাদেরকে আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক প্রত্যেককে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং সমস্ত দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা চেইন অফ কমান্ডকে খেয়াল রাখবেন। শেখ হাসিনার পদত্যাগের পরে অবস্থায় সেনা সমর্থিত সরকার চান না কি সরকার চান আপনারা? আপনাদের দাবিটা কি? আজকে সেনাবাহিনীর প্রধান উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং ওনারা এতক্ষণ রাষ্ট্রপতির কাছে চলে গিয়েছেন। তারা সমস্ত নেতাদের কাছে উনি বলেছেন যে আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, আমার সঙ্গে পরামর্শ হয়েছে এবং গঠনমূলক পরামর্শ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। আমরা আশা করি বাংলাদেশের এই নতুন দেশকে গঠন করার জন্যে যে সমস্ত বুদ্ধিজীবীরা, যে সমস্ত ছাত্ররা জীবন দিয়েছেন, সেই সমস্ত ছাত্রদের জন্যে এই সংসদে 50% কোটা নির্ধারণ থাকবে, তারা সংসদে প্রতিনিধিত্ব করবে। সেই হত্যার আমরা বাংলাদেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচার এবং কোনো পক্ষপাতিত্ব ছাড়া যেটা বাংলাদেশের সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুযায়ী তাদের বিচার করা হোক, এটাই আমরা কামনা করি। হত্যার পরিবর্তে তাদের যেই বিচার আসে সেই বিচারই আমরা কামনা করি। ঠিক 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 ঠিক। আর আওয়ামী লীগের ভাইদেরকে আমরা বলবো, আপনারা বর্তমান দেশের এই ক্রান্তি লগ্নে যেইভাবে দেশ স্বাধীন করা হয়েছে অনেক কষ্টের বিনিময়ে, আপনারা এই সময় যাতে আপনারা কোনোভাবে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির শিকার না হন, আপনারা যার যার মতো আপনারা বাংলাদেশে কোনো মন্দিরের ছাড়া বাহিরে কোন রকমের কোনো মূর্তি, ভাস্কর্য, তরুণ যে যা বলুন কিছু থাকবে না। সমস্ত বাংলাদেশ থেকে সমস্ত মূর্তিকে উৎখাত করা হবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। মুসলিম রাষ্ট্রে একমাত্র হিন্দুদের মন্দিরে ছাড়া কোনো মূর্তি বাহিরে আমরা দেখতে চাই না, কারোর না। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গিয়েছেন উনি যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলমান, আমরা মুসলমানদের জানমাল রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব যাতে কোনো রকমের কেউ নির্যাতিত না হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যম দিয়ে, বিচারের মাধ্যম দেয়া যারা অপরাধী তাদের সঠিক বিচার আমরা কামনা করি এবং সঠিক বিচার হবে। আজকে এই বিজয়ের এই দিনের এই বিজয়কে উৎসর্গ করছি যে সমস্ত নেতারা হাসি মুখে
ফাঁসির দড়ি গ্রহণ করছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে নিয়ে আজ যে সমস্ত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে মিথ্যা প্রবচল করে, সেই সমস্ত নেতাদের উপলক্ষে আজকের এই বিজয়কে আমরা সমর্পণ করলাম।